নার্সিংহোম থেকে হোস্টেলে ফিরছিলেন, ব্রিজে পড়ে জুতো। যুবতী কোথায়? বহরমপুরে অপহরণের অভিযোগ ঘিরে তোলপাড়। আরজিকর কাণ্ডে রাজ্য জুড়ে শোরগোল। এরই মধ্যে এক নার্সিং স্টাফকে অপহরণের অভিযোগ ঘিরে উত্তেজনা বহরমপুরে। বুধবার রাতে নার্সিংহোমে ডিউটির পর হোস্টেলে ফিরছিলেন। তারপর থেকে আর খোঁজ নেই সুচিত্রা মণ্ডল নামে ওই যুবতী। হঠাৎ করে তার নিখোঁজ হওয়া নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। পরিবারের অভিযোগ তাদের মেয়েকে অপহরণ করা হয়েছে। আবার ভাগীরথী নদীর উপর ব্রিজ থেকে একজোড়া জুতো পাওয়া গিয়েছে, যা সুচিত্রার বলে দাবি করেছে তার পরিবার। বহরমপুরের কোদালা গ্রামে বাড়ি সুচিত্রার। বহরমপুর শিল্প তালুকের একটি নার্সিংহোমে নার্সিং স্টাফ তিনি। বুধবার রাত 8:30 পর্যন্ত ওই নার্সিংহোমে তার ডিউটি ছিল। তারপর হস্টেলে ফেরার কথা ছিল, কিন্তু হস্টেলে ফেরেননি তিনি। পুলিশে জানিয়েছে, বুধবার রাতেই বহরমপুরে ভাগীরথীর ব্রিজের উপর থেকে একজন ঝাঁপ দিয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা তাদের খবর দেন। ওই ব্রিজে একজোড়া জুতো পাওয়া গিয়েছে, তা দেখে নিখোঁজ ওই নার্সিং স্টাফের পরিবার দাবি করেছে সেই জুতো সুচিত্রার। পুলিশে জানিয়েছে, ভাগীরথী নদীতে তল্লাশি চলছে, এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। সুচিত্রার মা জানান, শেষবারের মতো তার সঙ্গে মেয়ের কথা হয়েছিল বুধবার রাত 8:30 নাগাদ। তারপর আর কথা হয়নি। বুধবার রাত থেকেই নিখোঁজ তাদের মেয়ে, কিন্তু এই নার্সিংহোম কর্তৃপক্ষ কোনোভাবেই জানায়নি। গতকাল 11টা নাগাদ তাদের জানানো হয় যে তাদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সুচিত্রার মায়ের প্রশ্ন, নার্সিংহোম থেকে বেরিয়ে হস্টেলে রাতে ঢুকলো না তার মেয়ে, তবুও খোঁজ নিল না কর্তৃপক্ষ। ঘটনায় বহরমপুর থানার পুলিশের উদ্ধার করা একটি জুতো সুচিত্রার মাকে দেখানো হলে সেই জুতো তার মেয়ের বলে দাবি করেন তিনি। জানিয়েছেন, পরিবারের সঙ্গে সুচিত্রার কোনো বিষয়ে মনোমালিন্য হয়নি। বহরমপুর থানায় সুচিত্রাকে অপহরণের লিখিত অভিযোগ দায়ের হয়। ভারতীয় ন্যায় সংহিতার 137-এর 1 ও 140-এর 3 ধারায় মামলা রুজু হয় বহরমপুরে। রাত 8:30 নাগাদ বহরমপুর শহরে এই অপহরণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মহিলাদের নিরাপত্তা কোথায় উঠছে সেই প্রশ্ন।